তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেলে উল্লেখ করা রয়েছে যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভাগ্য বদলাচ্ছে চাকরি প্রার্থীদের, জানালো পর্ষদ। তো অবশ্যই এই ইনফরমেশনটা আপনাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন, তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখার চেষ্টা করি, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় খুব শীঘ্রই আসতে চলেছে 2022-এর টেট পাস চাকরি প্রার্থী এবং 2023-এর আগামী টেটের যে রেজাল্ট আসছে সেই রেজাল্ট প্রকাশের পর টেট পাস চাকরি প্রার্থীদেরকে নিয়ে ইন্টারভিউর নোটিফিকেশন বিষয়টা সরাসরি কিন্তু ঘোষণা করেছে অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরই পাশাপাশি কিন্তু ইতিমধ্যে শিক্ষা দপ্তর থেকে জানা গেছে যে 2024-এর নতুন টেটের প্রস্তুতি কিন্তু নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এই টেট এক্সাম হতে চলেছে এই ডিসেম্বরে। তো সেই কারণে অবশ্যই চাকরি প্রার্থীদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি। আমরা কিন্তু দেখেছি যে টেটের নতুন যখন ঘোষণা হয়, অর্থাৎ নতুন টেটের নোটিফিকেশান যখন প্রকাশ করা হয়, ঠিক সেই সময় কিন্তু একই সাথে নোটিফিকেশান জারি করা হয় ইন্টারভিউয়েরও। তো এবারও যদি 2024-এর নতুন টেটের নোটিফিকেশান জারি করা হয়, তাহলে সেটা পুজোর আগে আগে নোটিফিকেশান আসার একটা সম্ভাব্য আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন দপ্তর থেকে। এবার সেটা পুজোর আগে হোক কিংবা পুজোর কয়েকদিন পরেও হতে পারে, সেটা নিয়ে আপাতত কিছু বলছি না। তবে যখনই নোটিফিকেশান জারি করা হবে নতুন টেটের, তারই সাথে সাথে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশনও জারি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। একই সাথে কিন্তু 2022-2023-এর চাকরি প্রার্থীরা কিন্তু সেখানে সুযোগ পাবে। এতে করে একটা হিউজ ভ্যাকান্সি কিন্তু তৈরি হবে। প্রচুর সংখ্যক শূন্যপদ অলরেডি ফাঁকা রয়ে গেছে, সেখানে পূরণের জন্য কিন্তু মূলত এই নোটিফিকেশান জরুরি ভিত্তিতে জারি করতে হবে। তো এই নোটিফিকেশান জারি হলে পারে অবশেষে কিন্তু সেখানে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও কিছুটা সুযোগ কিন্তু পেয়ে যাবে। আমরা বহুবার কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী খবরাখবর নেওয়ার চেষ্টা করেছিলাম, সেখান থেকে জানতে পেরেছি যে আপাতত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস রাখতে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস রাখলেই কিন্তু আলটিমেটলি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কী পরিস্থিতি সেটা জানা যাবে এবং নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু অবশ্যই বিশেষ অবদান থাকবে প্রাথমিক শিক্ষা নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা রয়েছে সেটার কিন্তু একটি বিশেষ অবদান থাকবে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়োগের ক্ষেত্রে। তো এইটাই আপনাদেরকে বলতে চাইছি যে আলটিমেটলি আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে জেনে রাখুন যে খুব শীঘ্রই মূলত পুজোর আগে আগে নোটিফিকেশন জারি হতে পারে ইন্টারভিউয়ের নোটিফিকেশন জারি হয়ে গেলে সেখানে কিন্তু 2022-2023-এর চাকরি প্রার্থীরা যেরকম সুযোগ পাবে, তারই পাশাপাশি হিউজ পরিমাণে ভ্যাকান্সি থাকার কারণে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হবে নিয়োগের। তো এবার কিন্তু দীর্ঘ প্রতীক্ষার তাহলে অবসান হতে পারে। সম্ভবত পুজোর আগে আগেই কিন্তু চাকরি প্রার্থীদের ভাগ্য বদলের একটা সম্ভাব্য আপডেট কিন্তু অলরেডি পাওয়া যাচ্ছে। সেটাই আপনাদেরকে জানালাম, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। এবার একটাই বিষয় দেখার যে টোটাল কত শূন্য পদে নোটিফিকেশান আসছে এবং এই নোটিফিকেশান ঠিক কবে নাগাদ প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো বিষয়টার উপর নজরদারি আমরা সর্বক্ষণ রাখছি। সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিষয়গুলো সম্পর্কে কিছু আপডেট নেওয়ার চেষ্টা করছি। যখন যে আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আপনাদেরকে আমরা জানিয়ে রাখার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। অলরেডি কিন্তু সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের দীর্ঘদিন পর কিন্তু প্রতীক্ষার অবসানের একটা সুখবর কিন্তু পাওয়া গেল। সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে প্রতিটি চাকরি প্রার্থীকে উদ্দেশ্য করে প্রোভাইড করার চেষ্টা করলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। তো যদি এই টপিকটা নিয়ে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন। যতটা সম্ভব আমরা আপনাদেরকে অ্যাকুরেট আপডেট বা ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।